বহুদিন থেকে এই ধরনের ছবিগুলো আমি ফেসবুকে বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখে যাচ্ছি। এতে দাবি করা হয় নাকি একটা ক্রিস্টাল ক্লিয়ার বল, যেটা নাকি বায়োডিগ্রেডেবল এবং এডেবল এবং এটা মুখে দিলেই নাকি গলে যাবে। যার ফলে বোতলের ওয়েস্টেজ কমে যাবে এবং পরিবেশটা সুরক্ষিত থাকবে। আদৌ কি এটা সত্যি? তাই আমিও খুঁজতে শুরু করলাম যে দেখি কি পাওয়া যায়। এবং গেস হোয়াট? এটা নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে আমি অ্যাকচুয়ালি দেখলাম হ্যাঁ, সত্যিকারের একটা কোম্পানি এডিবল ওয়াটার বানায়। অ্যাকচুয়ালি এই প্রযুক্তিটা এক্সিস্ট করে। এটার নাম হচ্ছে ওহো ক্যাপসুল এবং এটা তৈরি করেছিল লন্ডনের স্কিপিং রকস ল্যাব বলে একটা স্টার্টআপ এবং এর যে বাইরের আউটার লেয়ার সেটা বানানো হয় সিউইড এক্সট্রাক্ট থেকে, যার সায়েন্টিফিক নাম হচ্ছে সোডিয়াম অ্যালগিনেট। এটা সম্পূর্ণরূপে বায়োডিগ্রেডেবল এবং এডেবল, যার ফলে এর ভেতর জল বা অন্য কিছু রাখা যায়। এর ইউজ খুবই সিম্পল। আপনি চাইলে পুরো ক্যাপসুলটাই খেতে পারেন বা ফাটিয়ে শুধু জলটা খেয়ে নিতে পারেন। তবে এর আউটার লেয়ারটা হচ্ছে জেলির মতো অনেকটা। তাই একদম মুখে দিলেই গলে যাবে এরকম কোনো ব্যাপার না। এটা আপনাকে অনেকটা চিবিয়ে খেতে হতে পারে। তো এটা যে বিশাল সাকসেসফুল হয়ে গেছে, এমন বোতলকে পুরো রিপ্লেস করে দিয়েছে এমন কিছু না। খুব লিমিটেড কেসের ব্যবহার হয়েছে। যেমন ২০১৯ সালে লন্ডন ম্যারাথনে যারা দৌড়চ্ছিল তাদের বোতলের জায়গায় এই ধরনের এডিবল ক্যাপসুল দেওয়া ছিল। যার ফলে তারা খুব সহজেই জল খাওয়ার সুবিধা লাভ করতে পেরেছিল। এছাড়াও বিভিন্ন মিউজিক ফেস্টিভ্যাল বা ইভেন্টে আমরা এর সীমিত ব্যবহারের কথা একটু দেখতে পাই। ইউকের একটা অন্যতম বড় মিউজিক ফেস্টিভ্যাল গ্লাসটনবেরি মিউজিক ফেস্টিভ্যাল। সেখানেও কিছু জায়গায় এই ক্যাপসুল ব্যবহার করার কথা বলা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত করে কোনো আর্টিকেল এই ব্যাপারে দেখলাম না। কিছু সমস্যা হয়তো এর আছে। কারণ এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় না। শেলফ লাইফ বেশি নয় তার মানে। জেলির মতো নরম হওয়ায় একটুখানি ব্যবহার করতে সমস্যা হয়। শেষ অবধি বলা যায় যে বাস্তবের ব্যবহার দেখা গেলেও প্লাস্টিক বোতলের যে এক্কেবারে বিকল্প হিসেবে এটা হয়তো আসতে পারেনি। কিন্তু টেকনোলজি যদি উন্নত হতে থাকে এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হতে থাকে, তাহলে হয়তো অবশ্যই এটা একটা ভালো বিকল্প হিসাবে আমরা দেখতে পাবো।